Like juice selling. No, my juice selling. Mom dad. ভিডিওটা শুরু করার আগে বলবো পান্তা ভাত কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার মতো আমি কিন্তু পান্তা ভাত প্রচণ্ড ভালোবাসি। দেখো আমি কিন্তু গরম ভাতের মধ্যে জল ঢেলে দিলাম। তো পান্তা ভাত যদিও ওটা হয়নি, ওটা হয়েছে জল ঢালা ভাত। পান্তা ভাত হতে গেলে এক রাত ভাত আর জল দিয়ে চুবিয়ে রাখতে হতো, তাহলেই হতো। দেখো হঠাৎ করে মনে হচ্ছে যদি একটু পান্তা ভাত খেতাম। তারপর কি করব, যে ভাত রান্না করেছিলাম ওর মধ্যে জল দিয়ে দিলাম, কাঁচা পেঁয়াজ নিয়ে নিলাম, আর তার সঙ্গে আমার কিন্তু একটু ভাজাভুজি চাই। সে বেগুন ভাজা হোক বা আলু ভাজা হোক বা কোনো বেগুনি বা যাই হোক, এরকম ভাজাভুজি চাই, কিন্তু ডিম ভাজা না। ডিম ভাজা পছন্দ করি না পান্তা ভাতের সঙ্গে, কিন্তু আর আদার্স অন্য যা ভাজা হোক, হতে পারে কাঁচকলা, হতে পারে গাজর, যাই হোক না কেন। তো দেখো চাকা চাকা করে আলু আর শুকনো লঙ্কা ভেজে নিলাম। যদিও কাঁচা লঙ্কাটা বেশি ভালোবাসি, কিন্তু এভরিওয়ান তো দেখতেই পেলে এক থালা পান্তা ভাত। অ্যাকচুয়ালি এটা পান্তা ভাত নয়, এটা মানে জল ঢালা ভাত। পান্তা ভাতের মতো করে আর কি খাবো। আজকে কালকে এসছি রাত্রেবেলায় বাড়িতে, আর খাবার নিয়ে এসছিলাম, তোমরা দেখেছো তো, দেখিয়েছি। হ্যাঁ, খাবার নিয়ে এসেছিলাম, তো সেই খাবার সকালে খেয়েছি। এখন আর ভালো লাগছে না, সকালে সেভাবে রান্নাও করিনি। আর এখন হচ্ছে স্নান দান করার পর ভীষণ খিদে পেয়েছে, তাই ভাবলাম যে এরম করে খাই। আর আমার পার্সোনালি পান্তা ভাত অনেক বেশি পছন্দের, কিন্তু তার সঙ্গে একটু ভাজা দরকার, তাই আলু ভাজা করে নিলাম। তো চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নিই। আর আলু ভাজছি, পুরো ধোয়া ঘর ভরে গেছে। তো যাই হোক, চলো আগে খেয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আমার এখনই দেখে এত পরিমাণে লোভ লাগছে না গাইস, কি বলবো। আমি একটা কথা শেয়ার করি। প্রেগনেন্সি টাইমে আমার 5 মাস অবধি, টানা 5 মাস অবধি আমার এত পান্তা ভাত খেতে ইচ্ছে করতো, আর ঝাল ঝাল খেতে ইচ্ছে করতো, আর আমি খেয়েছিও প্রচণ্ড পরিমাণে। আমাদের বাড়িতে মানে আমি তো শ্বশুর বাড়িতে ছিলাম, সকালেই যেহেতু রান্না হয়, তো সকালে তরকারি খেতাম, আর দুপুরবেলায় দিকে হলেই এরকম ভাত খেতাম। তারপর দেখো খাওয়া দাওয়া করে আমি একটু শুয়েছিলাম, শোয়ার পর জাস্ট উঠলাম, উঠে এখন হচ্ছে কিছু কাজকর্ম আছে সেগুলোই করব। আর এই যে একটু আমাকে দেখালাম, আর আমার ঘরে লাইট ফাইট এত কম, তো সেই জন্য মানে খুব একটা বেশি ভালো লাগে না আর কি। যাই হোক, একটু লাইটের পরিমাণটা বেশি হলে না ভিডিওর কোয়ালিটিটাও খুব ভালো হয়। এখন যেহেতু গরমের সময়, তো দেখো এখানে আমি মিষ্টি জল ভিজিয়ে রেখেছিলাম, তো আমি বিকালবেলার দিকেই খাবো। অনেকে সকালবেলায় খায় বাসি পেটে, কিন্তু আমি এখন মন চাইলেও খাবো। আর আমার নয়, গরমের সময় জল খাওয়া কম হয়ে গেলে শরীরটা এত পরিমাণে কড়া হয়ে যায়, রীতিমতো নাক দিয়ে ব্লাড বের হয়, মানে এরকম হয়েছে টানা কয়েকদিন। তার জন্য এটা মানে বেশি বেশি পরিমাণে খাচ্ছি। আর তোমাদের দাদাভাইকে বলেছি তাল মিষ্টি আনতে, এখনও আনা হয়নি। যাই হোক, গরম পড়ে গেছে, এখন তাল মিষ্টির জল খাবো, আর হচ্ছে এইটা খাবো আর কি। তো যাই হোক চলো, এটা হচ্ছে ইস্যু মূলের ভুসি আর কি। তো চিনি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো আমি খেয়ে নিলাম 1 গ্লাস। আর এখন হচ্ছে রান্না করব রাতের জন্য। তোমাদের দাদাভাইকে বললাম যে, আর ও দেখো বাড়ি থেকে আসার সময় এরকম আলু নিয়ে এসেছিলাম, ছোট ছোট আলু হয়েছে আমাদের খেতে, মানে শ্বশুরবাড়িতেই হয়েছে। তো এই আলু দিয়ে এখন হচ্ছে আলুর দম করব। অল্প পরিমাণে আমি নিয়ে এসেছি, কেননা এত ভারী, কিন্তু এখন মনে হচ্ছে আর একটু বেশি নিয়ে আসলে হতো, নেক্সট টাইম যখন যাব নিয়ে আসবো। আর কেন বলো তো, আলুর দম রান্না করেছিলাম, এত ভাল লাগছিল না খেতে, খুব ভাল লাগছিল। দেখো ছোট ছোট আলু নিয়ে এখন হচ্ছে এইটাকে প্রেশার কুকারে বসিয়ে দেবো, আর রাত্রেবেলায় করবো আলুর দম। আর তোমাদের দাদাভাই শুনে বলছে রুটি খাবো। এই দিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু অফিস থেকে এলো, আর আসার পথে আমি বলেছিলাম দুধ নিয়ে এসো, সিমই নিয়ে এসো, আর মামামের জন্য নিয়ে এসে এটা, আর হচ্ছে এর মধ্যে আছে বোঁদে, যেটা আমার খুব খেতে ইচ্ছে করছিল। তো দেখো হোয়াটসঅ্যাপে ফটো পাঠিয়ে ওকে আর কি বলেছিলাম এটা নিয়ে আসবে, তো বলছিল ঠিক আছে। এখানে দেখো আঙুর ফল নিয়ে এসছে, তো এইগুলো হচ্ছে আসার পথে নিয়ে এসেছিলো। অফিস থেকে আসার পথে টুকটাকও অনেক কিছু নিয়ে আসে, খালি হাতে ভীষণ কম আসে, এটা ওটা খাবার দাবার বা সংসারে কিছু লাগলে নিয়ে আসে। তো দেখো এইদিকে প্রেশার কুকারে এখন সিটি দিলেই আমি এটা নামিয়ে দেবো, দিয়ে রান্নাটা করে ফেলবো ঝটপট করে। অনেকদিন পর তোমাদের সঙ্গে এরকম রান্না বান্না এই ব্লগটা শেয়ার করছি, তাই না বলো? অনেকদিন শেয়ারই করা হয় না, আসলে এখানে থাকাই হলো না। পুরী থেকে এসে চলে গেলাম বান্ধবীর বাড়ি, বান্ধবীর বাড়ি থেকে এসে চলে গেলাম শ্বশুর বাড়ি। আর এই যে আমার টাকবাবু, এখন ওর বাবা এসে মানে শুধু কাজ দিয়ে ঘুরঘুর করবে, কি এনেছে না এনেছে, মানে অভ্যাসটা এত বাজে না, যদি কিছু না নিয়ে আসে অমনি শুরু করে দেবে। তো যাই হোক, ওটা এখনও দেখানো হয়নি যে ওর জন্য কী নিয়ে এসেছে, শুধু বলা হয়েছে এই যে দেখো দৌড়ে যাবে আর এখনই ওর বাবা দেবে।
জানো তো এক একটা মানে ব্যাপারে বা এক একটা বিষয়ে কিন্তু এক একটা ঘটনা থাকে যেটা কিন্তু জীবনে কোনোদিন ভোলার নয়। এই আলুর দম নিয়েও না একটা ঘটনা আছে, সেটা হচ্ছে আমার এই পলতাতেই আর কি। সেই ব্লগটাও সে অনেক আগে, 2-3 বছর আগেকার কথা, 2 বছর তো হতেই গেল, তারও আগে। তো আমাদের পলতাতে সরস্বতী পুজো হয়েছিল রাস্তায়। তখন না এই যে আমার একদম জালনা দিয়ে দেখতে পাচ্ছ সামনেই একটা বাড়ি আছে, ও বাড়ির দাদা সরস্বতী পুজো উপলক্ষে আলুর দম আর ফ্রায়েড রাইস খাইয়েছিল। তো তখন আমরা ফার্স্ট এখানে এসে খেয়েছিলাম আর কি, ওরকম নিমন্ত্রণ আর কি। দাদা বারবার বলেছিল যে এসো বৌদি, তারপর আমরা সবাই মিলে গেছিলাম সেখানে। সবাই মানে পাড়া সবাই মিলে খুব মজা হই হুল্লোড়ভাবে সেই সরস্বতী পুজোটা কাটিয়েছিল। তো সেই দাদাটা আর মানে নেই পৃথিবীতে, তো তার জন্য ভীষণ আর কি মিস করি আর কি। ওই কথাটা আমি ভুলি না, আলুর দম ফ্রায়েড রাইস, হ্যাঁ ও দাদা খেতে দিচ্ছিল। তো আলুর দম হলে ওই দাদাটার কথা খুব মনে পড়ে, একদম আমার এই সামনের বাড়িরই। সেরকম আরও অনেক ঘটনা আছে যে এই জিনিসটা নিয়ে একটা কথা ভীষণভাবে মনে পড়ে, মানে এই হয়েছে ব্যাপার। তো দেখো আমি কিন্তু এখানে আলুর দম সাধারণত অনেকে ওই নিরামিষ করে, কিন্তু আমি কিন্তু একটু পেঁয়াজ রসুন দিয়েছি, নিরামিষ খেতে ভালো লাগে না তার জন্য। তো আমি হালকা একটু পেঁয়াজ রসুন আদা সব অল্প অল্প পরিমাণে দিয়ে, টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে আর কি কষিয়ে এখন আলুটা দিয়ে দিলাম। আগে মানে আলুটা আলাদা করে ভাজিনি। আর এই যে দেখো আমার মেয়েটা, এখন ওকে আইসক্রিম বানিয়ে দিতে হবে। আসলে আমিই বলেছিলাম মাম্মাম তোমাকে আমি আইসক্রিম বানিয়ে দেবো, অনেক দিন ধরে ও বায়না করছিল, মোবাইলে দেখে। আর আমার ঘরে না ফ্রিজে ছিল অনেক চকলেট, যেগুলো তোমরা দেখতে পাচ্ছ এইগুলো সব হচ্ছে গিফটের, মানে ধরো বাড়িতে কেউ এলো তখন মামামের জন্য নিয়ে আসতো, তো সেইগুলো আর খাওয়া হয়নি। তাই ভাবলাম যে একটু ওকে আইসক্রিম বানিয়ে দিই। আর এই আইসক্রিম বানানোর ওগুলো আমি সেই কবে কিনেছি, সেই আগের বছর কিনেছি গরমের সময়, এখনও একবারও ইউজ করিনি। তাই ভাবলাম যে এবছরটা মামামকে একটু আনন্দ দেওয়ার জন্য বানিয়ে দিতেই পারি, কি হয়েছে। তো এত বেশি আনন্দ পেয়েছে এখান থেকে ও নড়বেই না। তো দেখো আমি দুধ দিয়ে আর চকলেট দিয়ে মানে গুলিয়ে ওটাকে বসিয়ে দেবো ফ্রিজে, ব্যাস। তারপর কালকেই দেখেছিলাম খুব সুন্দর আইসক্রিম হয়েছিল, মাম্মাম তো খুব খেয়েছি, মানে মজা করেই খেয়েছে, আমিও টেস্ট করেছিলাম, বেশ ভালো হয়েছিল। আর এইদিকে সিমইও রান্না করব, কিন্তু এখন আর ইচ্ছা করছে না, আইসক্রিম বানিয়ে এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম যে কালকে সিমইটা রান্না করেছিলাম। তো দেখো এখানে চকলেটটা গুলিয়ে এর মধ্যে অ্যাড করব হচ্ছে দুধ। আমার মেয়ে খেলেই হবে, আর কাউকে খেতে হবে না। চকলেট আর দুধ একসঙ্গে মিক্স করে এখন বানাবো আইসক্রিম। আর এই যে আমার টাকলু বুড়ি খাওয়ার জন্য দেখো এইভাবে দাঁড়িয়ে আছে। ওকে বলা হচ্ছে এখন তো খেতে পারবো না, এটা বরফ হবে, কালকে খাবে। না কখন খাবে? এক্ষুনি নাকি খাবে, দেখো ভাবো। তো দেখি কত দূর কি বানাতে পারি, চলো দেখতে থাকো। নাকি জুস স্যালাড? না আমি জুস স্যালাড। মম ড্যাড আমি তো নিব। দেখো মম ভার্সেস ড্যাড, এইখানে রেখে দাও। আর এই যে দেখো তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে, রুটি খেয়েছে, আর মাম্মামও আমাদের সঙ্গে রুটি খায়, আর আমিও রুটি খাই। তো দেখো আলুর দম দিয়ে রুটি দিয়ে খেয়েছিলাম, খেতে খুব ভালো লাগছিল। তোমাদের দাদাভাইও বললো বেশ ভালো হয়েছিল। আর মাম্মাম আলু ফালু কিচ্ছু খাবে না, ও শুকনো রুটি খাবে, জানো, কিছু দিয়ে মাখিয়ে খাবে না। আর ও এমন মজার ছড়ে খায়। ও আমি বলছি মাম্মাম কিছু দিয়ে খাবি না, এরকম শুকনো খাবি? বল না মা খাচ্ছি তো। মানে এক টুকরো রুটি ছিঁড়বে, রাখবে, আরেক টুকরো রুটি দিয়ে সেই রুটিটা তুলবে, দিয়ে খাবে। এরকম মানে বাচ্চারা না থাকলে না মজার জিনিস দেখা যায় না। অনেক বেজে গেছে আর চোখ পুরো লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছ 11:57 মতো বাজে এখন। তো আমি দুটো ভিডিও শ্যুট করলাম, তো হয়ে গেছে। আর কি কি খেলাম সেটা তো দেখলে, আলুর দম করেছিলাম, রুটি করেছিলাম, ব্যাস এইগুলোই খাওয়া দাওয়া করেছি। তো এখন যাব শুতে, আর এখনই ব্লগটা শেষ করছি না, কালকে সকালেই করবো, কেন প্রচণ্ড ঘুম পাচ্ছে। এখন কি বকবো না বকবো কতটুকুনি হয়েছে তার দিয়ে বরং কালকেই ব্লগটা শেষ করব। তো চলো টাটা, গুড নাইট।
এখন যাব ঘুমোতে। আর ভিডিও শ্যুট করছিলাম আসলে, মানে কি বলবো, এই ভিডিও মানে একটা জায়গায় ভুল হয়েছে, তো সেটা আবার ঠিক করছিলাম। তার জন্য মানে বিরক্ত লাগে, নতুন করে ভিডিও শ্যুট করতে ভালো লাগে, কিন্তু ওই যে একবার ভুল হয়ে গেলে আবার সেই জায়গাটা ঠিক করা, মানে এত বিরক্ত লাগে না, কিন্তু কিছু করার নেই, তাই না? একটু তো কষ্ট করতে হবে ইনকাম করতে গেলে। তো যাই হোক, চলো টাটা, সবাই খুব ভালো থেকো। এখন যাবো ঘুমোতে, আর চোখ মুখ পুরো লাল হয়ে আছে দেখতে পাচ্ছ ঘুমে। তো চলো টাটা।